তোমার বুকে মধ্যখানে মন যেখানে 25 সেপ্টেম্বর 80-র দশকের জনপ্রিয় চিত্রনায়ক জাফর ইকবালের জন্মদিন। প্রয়াত এই অভিনেতা তরুণ প্রজন্মের কাছে ছিলেন ফ্যাশন আইকন, পাশাপাশি অভিনয় ও সঙ্গীতে তিনি সমাদৃত হয়েছিলেন সমানভাবে। এখনও তার গান শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায়। 1970 সালে খান আতাউর রহমানের আপন পর ছবির মাধ্যমে নায়ক হিসেবে পর্দায় অভিষেক ঘটে জাফর ইকবালের। চলচ্চিত্রটিও হয় সুপারহিট। প্রথম সিনেমাতেই দর্শকের নজর কাড়েন তিনি। কণ্ঠ, অভিনয় ও ফ্যাশন সব মিলিয়ে জাফর ইকবাল ছিলেন পূর্ণাঙ্গ শিল্পী। তারুণ্যের প্রতীক হিসেবে তার জনপ্রিয়তার পাল্লা ছিল অতুলনীয়। রূপালী পর্দায় বিচরণের আগে গিটার বাদক ছিলেন জাফর ইকবাল। গানের প্রতি ভালোবাসা থেকেই 1967 সালে জাফর ইকবাল গঠন করেছিলেন র্যাম্বলিং স্টোনস নামের একটি ব্যান্ড। গায়ক হওয়ার স্বপ্ন ছিল তার। সুরের ভুবনে বেড়ে উঠেছিলেন তিনি। বড় ভাই সুরস্রষ্টা আনোয়ার পারভেজ ও ছোট বোন কিংবদন্তি গায়িকা শাহনাজ রহমতুল্লাহর দেখাদেখি নিজেও গাওয়ার চেষ্টা করতেন। ভাই বোনের মতো গানকে ভালোবাসতে শেখেন, গাইতে শুরু করেন। 80 দশকের মাঝামাঝি নিজের গাওয়া গানগুলো নিয়ে কেন তুমি কাঁদালে নামে একটি একক অ্যালবাম প্রকাশ করেন তিনি। তার কণ্ঠে বিটিভিতে প্রচার হওয়া সুখে থেকো ও আমার নন্দিনী হয়ে কারো ঘরণী গানটি আজও ফেরে শ্রোতাদের মুখে মুখে। জাফর ইকবাল প্রায় 150টি ছবিতে অভিনয় করেছিলেন। মুক্তিযুদ্ধে রণাঙ্গনে অস্ত্র হাতে তিনি যেমন পাকিস্তানি হানাদারদের তাড়িয়ে বেরিয়েছেন, তেমনি 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। স্বাধীন বাংলাদেশে অভিনয়, গান ও স্টাইলের জাদুতে আবিষ্ট করেছেন মানুষকে। অবশেষে 1992 সালের 8 জানুয়ারি লক্ষ কোটি ভক্তদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান জাফর ইকবাল।